আলহামদুলিল্লাহ ঘর দুয়ার ক্লিন হরিয়া প্যাকিংও শেষ হয়ে গেছে সপ্তাহ রেডি ঘুম থেকে উঠিয়া খাওয়া দাওয়া হরি যেটা টুকিটাকি তাহবো তা ক্লিন হরিয়া রানা দিলাইমো যেহেতু লং একটা জার্নি রিল্যাক্স করে চাইরাম বারোইতাম 9 ঘন্টা প্লেনও বোয়া লাগবো আর এয়ারপোর্টের হাসল তো আর আছেও আর আমার তো অলওয়েজ সব জায়গার জিনিস বেশি হয়ে যায় সবসময় প্ল্যান করমু কম জিনিস নিমু আর লোয়ার সময় তুরা করে লই বাদে কই কম হয়ে গেছে আরও লইলাই ওটা করিয়া সপ্তাহ কি বেশি জিনিস লইয়া যাই কোনো যাইতে হইলে আর এই জিনিসের যে একটা হাসল সবসময় আমার করা লাগে এয়ারপোর্ট থাকি লাগাইয়া যে কোনো জায়গাতো যাই হোক আলহামদুলিল্লাহ সকাল হয়ে গেছে এখন 12টা বাজে 12:30 হয়ে গেছে সীমায় খানি লইয়া আইছে এখন খাওয়া দাওয়া করমু খাওয়া দাওয়ার পরে যে টুকিটাকি ক্লিনিং থাকবো সহলতা টাইটাইয়া আলহামদুলিল্লাহ রানা দিলাইমু অনেক দিন পরে প্লেন জার্নি করতাম লং একটা প্লেন জার্নি হতা লাগি তোরা ডরও হরের এনজাইটি লাগে সো যাই হোক এখন আমরা গাড়ি তুটি গেছি আইজে আমরা লগে যার এয়ারপোর্ট আমরা বিদায় করার তাই তো আমরা লগে বাংলাদেশে যাইতে গিয়ে আসিল সো এখন নাইকি আমরা এয়ারপোর্টের কাছাকাছি প্লেন দেখিয়ে হারলে আকাশের উপরে হোক আর এটা এয়ারপোর্ট গিয়ে হারলে খান্দা খাসাই প্লেন দেখিয়ে হারলে জেলা খুশি লাগে আমি জানি না আর কোনো মাসে প্লেন দেখে আনলেও তো খুশি লাগেনি আমি প্লেন দেখতাম সকল সময় বালা পাই আগে আমি হইতাম এয়ারপোর্টের খান্দার যদি আমার গড় হইতো তে খালি দেখলাম মানে প্লেন উঠেলামে আমার গড়টা কেউ মোটামুটি এয়ারপোর্ট খান্দাত আছে গার্ডেনও বাইলে যত প্লেন দেখা যায় আর এখন আমরা এয়ারপোর্টের কাছাকাছি আইছি প্লেন দেখে তো যে খুশিও লাগে ডরও লাগে যে এনজাইটি লাগে অনেক দিন পরে প্লেন জার্নি করতাম ও জায়গাত পার্কিং করিয়া ট্রলির মাঝে ব্যাগেজ তুলিয়া আমরা ভিতরে হামাই গেছি কেন লাগে আমরা ইমিগ্রেশন শেষে খালি ওয়েট করাম প্লেনের ভিতরে ঢুকা লাগে ইমিগ্রেশনের টাইমে যে লাগেজ ওয়েট করা লাগেজ বেল্ট দেওয়া এগুলা যে হাসল আসিল বিকজ আমার জিনিস বেশি হয়ে গেছিল তো অনেক লাগেজ খোলা লাগছে জিনিস কমানি লাগছে আর শায়কে যে কষ্ট করছে থ্যাংক ইউ শায়করে সো পর্যন্ত আওয়া লাগি যে কষ্ট করা লাগছে এয়ারপোর্ট আসলে জিনিস বেশি আনলে যে হাসল সব মানুষও করে আমরা ফয়লা বুঝি আমরা জিনিস কম বাদে দেখি এয়ারপোর্ট আইনা অনেক জিনিস হয়ে যায় সো যাই হোক আলহামদুলিল্লাহ সপ্তাহ শেষে প্লেন হইয়া বইছি এখন তো প্লেন ছাড়ি দিব লন্ডন মানে বিদেশ সব মানুষের স্বপ্নর একটা দেশ থাকে কোনো না এখন মানুষের এখন দেশ থাকে স্বপ্নর দেশ তো বিদেশ মানে হচ্ছে গিয়ে স্বপ্নর জায়গা সো স্বপ্নর জায়গা ছাড়িয়া নিজের দেশও যাওয়ার খুশি আসলে আমি জানি না কার গেছে কিলা সব মানুষের গেছে ওইটা একটা খুশি কারণ যত পর্যন্ত মানুষ বিদেশ আইছে না এর আগে মানুষে বুঝে না যে বিদেশ আসলে কত কষ্টর আর বিদেশ না আইলে বোঝা যায় না দেশের প্রতি মানুষের কত টান কত মায়া 9 ঘন্টা লাগিয়ে আমরা আকাশের উপরে উঠে গেছি এখন এমন এক লাইক সিচুয়েশন যে তুমি আর কোনো যোগাযোগ সেই লগে কোনো সময় করতে পারত না এটা আসলে যে ডর করে মনে হইলে প্লেনের ভিতরে সো যাই হোক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে তো অনেক পথ ফাড়ি দিলাইছি এখন আমরা খাওয়া দাওয়া করিয়া একটা ঘুম দিমু বালা একটা টাইমে তুলে বিকালে খাওয়া দাওয়া করিয়া পরে ঘুমাই যেতে রাত করে ঘুম তো আর এমন আর প্লেনের মাঝে জানি না এখানে ঘুম হয় না ঘুমাইলে বালা যেন গেলাই গি বাট ঘুম না হইলে যে কষ্ট লাগে যে ফত ফুরায় না 9 ঘন্টা এক জায়গাত বনো সব মানুষের আশেপাশে সকলে বইয়া ফিল্ম দেখা তাও সাকিব খানের ফিল্ম বাংলাদেশে সাকিব খানের ফিল্ম দেখা সবে আমি তো সাকিব খানের ফিল্ম দেখছি না কোনো দিন আর আমি শাহরুখ খানের ফিল্ম ছাড়া তো ফিল্ম দেখিও না তো ওলা বই থাকছি বইয়ে খানিবা দে আর খানি আইরো আর খাইরাম আর কত সময় পরে ম্যাপ দেখি যে কতখান আগুয়াইলাম আর পানির উপরে আইলে তো যে ডর করে যে সে পানির উপরে ওই সময় তো শেক করে বিমানে 2017 বাংলাদেশ থেকে লন্ডন আইসলাম মানে 8 বছর আগে যে রেসিপি খাইয়া বাংলাদেশ থেকে লন্ডন আইসলাম সমান রেসিপি খানি খাইয়া 8 বছর পরে বাংলাদেশে যাইরাম লন্ডন থাকি আমরা একটা কথা আছে না নিজে মানুষ কোনোদিন বদলায় না ওলাখান আমরা বাংলাদেশ বিমানে প্রতিজ্ঞাবদ্ধ তারা কোনোদিন চেঞ্জ হইতো না তারা কোনো কিছু চেঞ্জ করতে নাই আমি যে সময় একবারে ফয়লা যে সময় লন্ডন আই ওই সময় 9 ঘন্টা ডাইরেক্ট ঢাকা থাকি আসলো ফ্লাইট ব্রিটিশ এয়ারওয়েজে লন্ডন সো এইটা বিমান হলোর সার্ভিস তো অন্য লাখান সার্ভিস থাকে 9 ঘন্টার ভিতরে কতবার চা অফার করে ড্রিঙ্ক অফার করে পানি অফার করে বাট ইনো কোনো অফার নাই টাইম টেবিল মতো খানি দই 8 বছর আগর রেসিপি আমি খাইয়া গেছিলাম এখনো খাইয়া যাইরাম আবার খাইয়া ইসলাম খাইয়া যাইরাম সো জানি না এর ভিতরে আর কোনোদিন চেঞ্জ হয়েছে নি না আমার লাগেও রেসিপি ওটাও রয়েছিল আর চেঞ্জ হইলে হইতে পারে না বাট প্রায় মানুষের বাংলাদেশ বিমানের তো খানি দেখি সমানটাও দেখি আর কিছু বদলিত আর তো আর দেখি না সো যাই এখানে তারপরেও আমরা বাংলাদেশ বিমানে যাই খালি একটা জিনিসও লাগি যে ডাইরেক্ট নিয়ে সিলেট লামায় ওটা লাগে
বাট মানুষে যে সময় মানুষের দুর্বলতা দেখে ওই সময় কিন্তু মানুষেও চায় যে তোমার দুর্বল জায়গা তোমারে নরম রাখতো। সিলেটি বাঙালি হোক বা অন্য ডিস্ট্রিক্টর বাঙালি যারা আসেন বাংলাদেশও যাইন, বাংলাদেশ বিমানে খালি ডাইরেক্ট ফ্লাইটও লাগে। তো তারা বুঝেন যে বাঙালির মজবুরি যেহেতু এটাতে, আর আমরা জেলা আছি হলেও থাকি, আর মজবুরি হিসাবে সকলে আমরা তো আর ব্যবহার করতে হইবে। সো যাই হোক, আলহামদুলিল্লাহ সিলেটর মাটি, সিলেটর ফানি প্লেনের উপর তাকি দেখা যায় আরও তো খুশি লাগে যে 8 বছর বাদে বাংলাদেশে আইছি। বাচ্চাইন লইয়া আইলে একটা স্ট্রেস থাকে যে বাচ্চাইন বালা থাকতা, ওয়েদার চেঞ্জ হইলে, আর দুই দেশ যেহেতু সবসময় যে কোনো জায়গা তো ইলাখান ওয়েদার চেঞ্জিংও গেলে একটু প্রবলেম হয় মানুষের। সো যাই হোক, এখন প্লেন ল্যান্ড হইলার আলহামদুলিল্লাহ সিলেটর মাটি প্লেনে সইলার আর তো যে খুশি লাগে, সব মানুষও যে খুশি আলহামদুলিল্লাহ। আমরা ল্যান্ড হইলাইছি, এখন আমরা যাইরাম ব্যাগি যখন কালেক্ট করাত আমরা প্রাণের শহর, প্রিয় শহর সিলেটর এয়ারপোর্ট। 8 বছর আগে জেলাতে আসলাম, ওলাহানো আসইন কোনো কিছু বদলিছে না। সো পরিচিত লাগে, অপরিচিত লাগে না। আর এখন তো আমরা যাইমু ইমিগ্রেশন শেষ করি, এরপরে আমরা লাগেজ কালেক্ট করাম। বাচ্চাইন লইয়া লং টাইম বাদে এলাখান একটা লম্বা জার্নি করছি, কিন্তু বাদ লাগছে না, লাগছে ফট করে আইছি। সপ্তাহ মিলে জার্নিটা খুব ভালো আছিল, সুন্দর আছিল। আর এখন লাগেজ কালেক্ট করি আমরা তুলিয়া দই যাব। নিজের দেশ বলি কথা, যারেও যেটা লাগে হইবা সব এভেলেবল পাইবা, আপনার কোনো কিছু দরা ছোয়া লাগে না। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি মেম্বার হল আইছেন আমরা রিসিভ করা লাগি। নেক্সট ভিডিওগুলো আপনারা দেখবা সিলেট শহরের।